রাজ্য শ্রমমন্ত্রী তথা পরিবহন মন্ত্রীর তৎপরতায় এবার খুলছে নৈহাটি জুট মিল। চলতি মাসের 6 তারিখে নৈহাটি জুট মিল বন্ধ হয়ে যায়, ফলে প্রায় 2500 শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। সোমবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে এবং মাননীয় প্রতিমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মালিকপক্ষ এবং কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী 3রা জুলাই 2026 থেকে মিলে পুনরায় কাজ চালু হবে। এর ফলে কয়েক হাজার শ্রমিক পুনরায় কাজ ফিরে পাবে। মাননীয় শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ থাকা জুট মিল একের পর এক খুলতে শুরু করায় শিল্পাঞ্চলে খুশির হাওয়া বইছে। এখন আলোচনা তো আপনি বুঝতে পারবেন না, জুট মিলের ম্যাটার যেভাবে মিল বন্ধ হয়েছিল সেইভাবে মিল চালু করার জন্য এগ্রিমেন্ট হয়েছে। কোনো ওয়ার্কলোড নেই, কোনো চাপাচাপি নেই। মিলগুলো যেভাবে বন্ধ হয়েছিল সেভাবে ওনাকে খোলাতে হয়েছে, এই হয়েছে এগ্রিমেন্ট। কোনো ছাঁটাই নেই, কোনো ওয়ার্কলোড নেই, সবটাই অন দ্য লাইন, সব কাজ হয়েছে। আজকেও আর 3টে মিলে মিটিং আছে, বিকালে হয়তো সেও খুলে যেতে পারে। বারানগর, মাঠকল আর একটা এমকো। আর 18টা জুট মিল বন্ধ ছিল, এটা নিয়ে 3টে খুলে গেল, আর আজকে হয়তো 3টে আরো হয়ে যাবে। কালকে ভারত জুট মিলের মিটিং হয়েছে। ভারত জুট মিলে ব্যাপকভাবে ধাঁধলি হচ্ছে। মিলটাকে প্রমোটারদের হাতে বিক্রি করে দেওয়া, সরকারি মিল ছিল, প্রমোটারদের হাতে বিক্রি করা ধান্দা। মলয় ঘটক ওর মধ্যে ব্যাপক 2 নম্বরই করেছে। চলছে। আমরা আশা করি 10 তারিখের মধ্যে প্রায় সব জুট মিল খুলে দেওয়া যাবে। জাদু না, দেখুন, জাদুর কোনো ব্যাপার নেই। আপনাকে পরিস্থিতি বুঝতে হবে, কেন মিলটা বন্ধ হচ্ছে, কারণটা কি। এই কারণটা যেদিন শর্ট আউট হয়ে যাবে, মিলগুলো চালু হয়ে যাবে। এবার আমি আশা করি আমরা যেভাবে ব্যালেন্স, আমরা মিটিং এ কি করছি, আমরা জুট কমিশনার কেও ডাকছি, আমরা পিএফ কেও ডাকছি, আমরা ইএসআই কেও ডাকছি, আমরা ফ্যাক্টরি ইন্সপেক্টরদেরকেও ডাকছি, যাতে সমস্যাগুলো একসঙ্গে সলভ করা যায়। তো নানা রকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে, তো আজকে এর সঙ্গে, কালকে ওর সঙ্গে। এই ধরুন, কালকে আমরা যতগুলো স্পঞ্জ আয়রন, প্রায় 1500 স্পঞ্জ আয়রন স্টিল ফ্যাক্টরি ছিল, তাদের এগ্রিমেন্ট বোনাস, সরি, প্রত্যেক 3 বছর পরে একটা এগ্রিমেন্ট হয়, তাদের মাইনা বাড়ানো হয়। সেটা নিয়ে মিটিং দীর্ঘদিন, প্রায় 1 বছর ধরে মিটিং হচ্ছিল, 1 বছর ডিলে চলছে। আমরা বলেছি ইমিডিয়েট এটা সর্ট আউট করুন, 2 দিনের মধ্যে আবার মিটিং করব, এগ্রিমেন্টটা করব আমরা আসানসোলে বসে। আমরা বলেছি কি, যে শ্রমিক আছে যা পেত তার থেকে বাড়িয়ে দিতে হবে, শ্রমিকের সুবিধা দিতে হবে, আর শ্রমিককেও কাজ করতে হবে। শুধু সুবিধা পেলাম আর কাজ করব না, এটা হবে না। শ্রমিককেও কাজ করতে হবে, ম্যানেজমেন্টকেও শ্রমিককে দেখতে হবে। ধরুন একটা ফন্ড্রিতে কাজ করছে, হিট থাকে সবসময়, আগুন নিয়ে কাজ হয়। সেখানে অদ্ভুতভাবে, আপনি জানেন না, আসানসোল বেল্টে কোনো ইএসআই হসপিটালে বার্নিং ইউনিট নেই। এখানে বার্ন হওয়ার, আগুন লাগার, শরীরে আগুনে জ্বলে যাওয়া কোনো ইউনিটই নেই। এটা নিয়ে একটা আমাদের আছে, একটা হিট অ্যালাউন্স পাওয়া যাওয়ার কথা, সে নিয়ে কথাবার্তা হয়েছে। ওখানে ব্যাপকভাবে ধাঁধলি আছে। আবার কিছু কিছু ওই তৃণমূল যারা করতো, তারা কাজও করতো না, শুধু সিগনেচার করে বাইরে পার্টি কাজ করতো। কাজ করাতে গেলে কন্ট্রাক্টর লেবার জোগাড় করতে হতো। এইসব আছে সমস্যা, কিন্তু আমি মনে করি সমস্যা বসলে মিটে যায়। শ্রমিকের উদ্দেশ্যে কি বার্তা? শ্রমিককেও কাজ করতে হবে, শ্রমিককেও নিজের ডিউটিটা পুরো করতে হবে, আর মালিক পক্ষকেও, মানে শুধু কাজ করাবো, তাদের সুযোগ সুবিধা দেবো না, এটাও চলবে না। ক্যান্টিন বানাতে হবে। দেখুন, ইউনিয়ন, আমি মনে করি না ইউনিয়ন খুব বাধা দেয়। কিছু কিছু সরকারি যারা বেনিফিট নেওয়ার চেষ্টা করে, যেরকম বিগত সময় আইএনটিটিউসি সরকারি
একটা ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নটাই উঠে গেছে, নেই কেউ ইউনিয়নে প্রেসিডেন্ট নেই, ইউনিয়নে সেক্রেটারি নেই, কেউ ইউনিটি নেই। তো আমি সেইটা বলছি না, আমি বলছি শ্রমিকের কাজ আর পলিটিক্স মধ্যে অনেক তফাৎ থাকে। শ্রমিককে নিয়ে ইউনিয়ন করা আর সরকারের পক্ষ থেকে একটা ব্যালেন্স কাজ করা, সরকারের কাজ হলো বোথ পার্টিকে ব্যালেন্স করে একটা টেবিলে আনা, আর সবার যাতে সুবিধা হয়, ইন্ডাস্ট্রি চলে একটা বার্তা যাবে। এই বার্তাটা গেলে কি হয় যে আরো ইন্ডাস্ট্রি আসবে। এই বার্তাটা কি বার্তা? বার্তা হলো কি এখানে কোনো লেবার প্রবলেম নেই, এক, এখানে কোনো গুন্ডামি নেই, দুই, এখানে সমস্ত লেবার আর মালিক পক্ষ একসঙ্গে মিলে কাজ করছে, সরকার তাদের উপরে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে। এই তিনটে যে মোটো আমরা যদি দিয়ে চালাই, তা আমার মধ্যে আগামী দিন কোনো সমস্যা হবে না। নতুন শিল্প ভাষা হবে না। কিন্তু শিল্পপতিরা তো ভরসা পাবে, কেন অতদিন ধরে তো শিল্পপতিরা কোনো অ্যাক্টিভ ছিল না, ওখান থেকে পালানোর চেষ্টা হচ্ছিল, শিল্পপতিরা ছেড়ে ছেড়ে পালিয়ে যাবে। আজকে শিল্পপতিরা মিটিং এ ডাকলে সঙ্গে সঙ্গে মালিক পক্ষ ডাইরেক্ট চলে আসে, কোনো ম্যানেজমেন্টের লোক না, মালিক পক্ষ চলে আসে। তার মানে দেওয়ান, এখন আমাদের চায় বাগান নিয়ে অনেক সমস্যা আছে, চায় বাগানে মমতা ব্যানার্জি পরিবারের লোকেরা ডাঙ্কন গ্রুপে 18টা চায় বাগান জোর করে দখল করে নিয়েছে। তো এইসব আছে, আমরা করছি। দাদা, নৈহাটি জুটমিল বাদে কত শ্রমিক কাজ ফিরে পাচ্ছে? প্রায় 3000 শ্রমিক আছে ওখানে। কোন জন্য? নৈহাটি জুট মিল ভালো জুট মিল, ওখানে ইউনিয়নের, আর ওখানে বিশেষ করে ওখানকার এমএলএ আর ওর ভাই, প্রাক্তন এমএলএ ওর ভাই, এদের গুন্ডামি জন্য এই মিলটা বন্ধ হয়। সুবোধ অধিকারী। সুবোধ অধিকারী, কমল অধিকারী, সোনাই, এরা, আমি বলছি না কি এমএলএদেরকে ইউনিয়ন করা উচিত না, ইউনিয়ন সবারই করা উচিত, কিন্তু ইউনিয়ন করা মানে মানে ওরা দুধেল গায়ে হয়ে যাবে, এটাও করা উচিত। নৈহাটি জুটমিল খাওয়া, বাজি ফাটছে, লাড্ডু খাওয়া হচ্ছে, কতটা সফল? দেখুন, ইটস মাই ডিউটি, আমাদের দল আমাকে মন্ত্রী বানিয়েছে, আমি এই সাবজেক্টটা বুঝি, চেষ্টা করছি, সবার সঙ্গে সম্পর্ক আছে, সবাইকে নিয়ে কাজ করা, সবাইকে বসানো। আমি যেদিন প্রথম, কালকে আপনি খবর নেবেন, আমি যা বার্তা দিয়েছি যে সবাইকে নিয়ে কাজ করতে হবে। ইউনিয়ন, ম্যানেজমেন্ট, মজদুরে ক্যান্টিন নেই, আপনি বলবেন কি আপনি বাইরে যেতে পারবেন, এটা কি করে হবে? আপনি ক্যান্টিন বানান, এমন খাওয়া দিন যাতে শ্রমিক আর মালিক পক্ষ একসঙ্গে এক টেবিলে বসে খায়, তাহলে তো শ্রমিককে আপনি ধরে, আপনি বাইরে দান পুন করবেন, আর শ্রমিক নিজের যে আপনাকে রোজগার করছে তাকে কিছু